কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারে বিস্ফোরক স্বীকারোক্তি কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের। মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে আমাদের। যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে বহিষ্কার করা হয় সেদিন সোমেন মিত্রকে ফোন এসেছিল তার কাছে। সীতারাম কেশরী সোমেন মিত্রকে ফোনে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করতে হবে এবং তিনি সোমেন মিত্রকে বলেছিলেন যে যাতে তিনি এটা না করেন, কিন্তু সোমেন মিত্রের ওপর এমন চাপ তৈরি করা হয়েছিল যে তিনি বাধ্য হন। তার জন্য প্রায়শ্চিত্ত কংগ্রেসকে আজও করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রদীপ ভট্টাচার্য এবং তিনি সেই সঙ্গে এটাও বলেছেন যে তিনি জানেন না এই খাত থেকে কবে উঠে আসবে দল, বলেছেন প্রদীপ ভট্টাচার্য। তার বক্তব্য শোনাবো। যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয় তখন সোমেন মিত্রের ফোন এলো। সীতারাম কেশরী বলেছেন ওকে তোমায় এক্সপেল করতে হবে কারণ আমরা করেছি। আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না, কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল যে তাকে করতে বাধ্য হয়েছে। আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসবো। প্রদীপ ভট্টাচার্যের বক্তব্য শুনলেন। আর এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ তার বক্তব্যকে শোনাবো। একদম সঠিক কথা বলেছেন। তার কারণ কংগ্রেসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তো সিপিএমের বিরুদ্ধে, সিপিএমের অপশাসন সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে যাচ্ছিলেন, আর সর্বভারতীয় কংগ্রেস এবং এ রাজ্যের একাংশ তারা সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে সিপিএমের সঙ্গে ভর করে চলছিল। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের ওপর অত্যাচার অবিচারের প্রতিবাদে যে উগ্র সিপিএম বিরোধী আন্দোলন করছিলেন, বারবার কংগ্রেস থেকে তাতে বাধা দেওয়া হয়েছে, লাগাম টেনে ধরা হয়েছে। সেই জায়গা থেকেই তৃণমূল কংগ্রেসের জন্ম। ফলে কংগ্রেস এই যে বাংলার মানুষের মন বুঝতে ভুল করেছে, কংগ্রেস সিপিএমের সঙ্গে লড়েনি, সেই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন তারা বহিষ্কার করলো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসটাই বাংলায় অরিজিনাল কংগ্রেস হয়ে গেল। বাংলার মানুষ বললেন এটাই মূল কংগ্রেস। তো সেই স্বীকৃতি পেল কংগ্রেস, সেই ধাক্কা যা খেলো তো আজও বুঝতেই পারছেন। ফলে প্রদীপ ভট্টাচার্য যা বলেছেন একদম সঠিক কথা বলেছেন। কংগ্রেসের প্রবীণ নেতা প্রদীপ ভট্টাচার্যের এই স্বীকারোক্তির পর তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায় তার ঠিক কি প্রতিক্রিয়া, তিনি কি বলেছেন শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিন চেষ্টা করেছিলেন তৎকালীন কংগ্রেসকে বোঝাতে যে কংগ্রেস দিল্লিতে ক্ষমতায় থাকার জন্য আমাদের রাজ্যে যে সিপিএম আমাদের উপর চরম অত্যাচার করেছে, হাজার হাজার মানুষ খুন করেছে, গৃহহীন করেছে, জমিতে লাল পতাকা পুঁতে দিয়েছে, পুকুরে বিষ ঢেলে দিয়েছে, বা সামনে স্বামীকে খুন করেছে। সেই তাদের নেতারা যখন দিল্লি থেকে আমাদের কংগ্রেসের নেতারা আসতেন, রাইটার্স বিল্ডিং এ চলে যেতেন তাদের সঙ্গে দেখা করতে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রতিবাদ করেছেন তার বিরুদ্ধে, যেটা করবেন না, এটা আমাদের কর্মীদের মনোবল ধ্বংস হয়ে যাচ্ছে, যারা অত্যাচারিত হচ্ছে তারা ভয়ঙ্কর ভাবে দুঃখিত হচ্ছে। এটা বলে তিনি কংগ্রেসকে পরিবর্তন করতে পারেননি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হয়েছিল এদের সঙ্গে থাকা যাবে না। ইতিমধ্যে তিনি একটা প্রেস কনফারেন্স করেন তার বাড়িতে। সেই প্রেস কনফারেন্সের দিনই সন্ধ্যেবেলা মমতা বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করে দেয় সোমেন মিত্র। আজকে অনেক দিন পরে প্রদীপ যে এই ব্যাপারটা রিয়েলাইজ করেছে, সেটা জেনে আমি খুশি হলাম এবং আমি বিশ্বাস করি যে কংগ্রেস দল তারা সার্বিকভাবেই মমতার সঙ্গে যোগদান করে তৃণমূল কংগ্রেসই হবে প্রকৃতপক্ষে এখানে আদর্শ রাজনৈতিক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এটা মেনে নেওয়াটাই বোধহয় ওদের পক্ষে সমীচীন হবে। এবার শোনাবো কংগ্রেসের তরফ থেকে সৌম্য আইচ রয়, তিনি ঠিক কি বলেছেন। বিগত দিনের ইতিহাসে বহু ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় কর্মকাণ্ড এবং দলের মধ্যে আভ্যন্তরীণ, কিন্তু আমাদের যুব কংগ্রেসের সভাপতি ছিলেন, এটা তো অস্বীকার করার কিছু নেই। এবং সেখানে সেই তদানীন্তন সভাপতি কি সিদ্ধান্ত নিয়েছেন, তার পরিস্থিতি কি ছিল, তার ব্যাপকতা কি ছিল, সেটা দল ঠিক করেছে। ফলে পরিবর্তিত পরিস্থিতি থাকে দলের মধ্যে, এটা দিনের আলোর মতো পরিষ্কার। সেখানে রাজনীতির পর্যালোচনায় একজন বর্ষিয়ান নেতা তার অভিজ্ঞতা এবং তার মর্যাদা সব নিয়ে বলেছেন, এটা নতুন কোনো বিষয় নয়। এটা নিয়ে রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো বিষয়কে কনক্লুড করা
এটা ঠিক হবে। প্রদীপ ভট্টাচার্যের বক্তব্য নিয়ে বিজেপি তরফ থেকে শ্রমিক ভট্টাচার্য তিনি ঠিকই বলেছেন, শোনাবো। কংগ্রেস আর তৃণমূলের পারিবারিক ব্যাপার, মা মেয়ের ব্যাপার। কংগ্রেস এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতিতে ধীরে ধীরে একটা অপ্রাসঙ্গিক শক্তিতে পরিণত হচ্ছে। শতাব্দী প্রাচীন দল আজকে আঞ্চলিক দলের প্যারাসাইট হয়ে এই মুহূর্তে ভারতের রাজনীতিতে নন ইস্যুকে ইস্যু বানিয়ে দেশের সংবিধানকে সঙ্গে প্রতারণা করে ভারতের ইতিহাসকে বিকৃত করে প্রাসঙ্গিক হতে চাইছে, কিন্তু মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া ঠিক হয়েছিল কি ভুল হয়েছিল এটা ওদের বিষয়, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা চাই যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে। কংগ্রেস খাদের কিনারে চলে গেছে মমতা ব্যানার্জিকে বার করে, আর মমতা ব্যানার্জি পুরো রাজ্যটাকে খাদের কিনারে পাঠিয়ে দিয়েছেন। এই পরিস্থিতি থেকে বাংলার মানুষকে বেরিয়ে আসতে হবে। দুজনেরই ডিএনএ এক, আমাদের কাছে আলাদা কিছু নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।